আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ঘোষণাকার। জবান খুলে বলুন ঘোষণাকার, আর আওয়াজ করে বলুন ঘোষণাকার। আমি মৌলানা ইমরান পাঠানের যিনি সভাপতি আছেন ওনার কেউ রই নাই। ঘোষণাকার আমার আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বন্ধুরে, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এ আমার আলাপুরের যুবক বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা, জীবনে বহু ওয়াজ নসিহত শুনেছেন, জীবনে বহু মাহফিলে গিয়েছেন। আমার আশেপাশের যুবক বন্ধুরি, মুরব্বী বাবা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নামাজ সালাত কায়েম করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যাকাত দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রোজা রাখবা, আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করবা। এর পাশাপাশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করলাম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম গো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসানের সহিত ব্যবহার করো, উত্তম আচরণ করো। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এ আমার যুবক বন্ধুরারি, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে মা ঘরের কাজ কাম সেরে দিয়ে বসে যান, ঘরের আঙ্গিনায় বসে যান গো মা। আজকে আলাপুরের জমিনে এমন একটি সুন্দর আলোচনার কথা হবে। এ মা বোনেরা, যদি মনোযোগ দিয়ে শুনেন, আমল করেন গো মা, আপনি ঘরের ভিতর থেকে মদিনাওয়ালার দিদার পাইবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবা, কাউকে শরীক করবা না, অংশীদার করবা না। আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করিবা না, কারো উপাসনা করিবা না। এই আয়াতের শেষে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা, সৎ ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কে বলেছেন? জবান খুলে বলুন কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হুকুমের পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা না খারাপ ব্যবহার করার কথা? আর আওয়াজ করে বলুন খারাপ না ভালো? ভালো ব্যবহারের কথা বলেছেন। হে যুবক বন্ধু, বর্তমানে আপনি আমাদের সাথে, আলেমদের সাথে ভালো ব্যবহারের অভাব নাই, পীর মাশায়েখের সাথে ভালো ব্যবহারের অভাব নাই, মসজিদের ইমামের সাথে ভালো ব্যবহারের অভাব নাই, চেয়ারম্যান মেম্বারের সাথে ভালো ব্যবহারের অভাব নাই, এমপি মন্ত্রীর সাথে ভালো ব্যবহারের অভাব নাই। একমাত্র অভাব গো, ভালো ব্যবহারের একমাত্র অভাব হলো গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা। জবান খুলে বলুন ঠিক না বেটি? আমার কথার সাথে কোরআন হাদিস ইজমা কিয়াসের মিল আছে কিনা? বর্তমান সমাজের সাথে মিল আছে কিনা? আসলে কি খারাপ লাগতেছে? জবান খুলে বলুন খারাপ লাগতেছে? ওয়া শেষ করে দিব। গভীর মনোযোগ। আমি কিন্তু বলেছি 100 বার হজ্জের সওয়াব, ঘরে বসে কিন্তু আলোচনা কিন্তু সবার শেষে। কারণ আপনি আমাদের এলাকায় যখন মেহমান আসে, মেহমানরা আপ্যায়ন করতে গেলে আমরা প্রথমে কি দেই?
প্রথমে সালাম কালামের পরে তাকে আপ্যায়ন করার জন্য নাস্তার ব্যবস্থা করে ঘরে নেই। ঘরে নেওয়ার বসার পরে রেস্ট নেওয়ার পরে খাবারের ব্যবস্থা করি। সর্বপ্রথম আমরা তরকারির মধ্যে কি দিই? সবজি। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? তারপরে মাছ, তারপরে কি গোশত, তারপরে দেশি মুরগ, তারপরে পোল্ট্রি মুরগ, আরো বিভিন্ন আইটেম মাছ, সর্বশেষে কি দেই? ডাল, বর্তমানে হয় দই। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? ভালো খাবারটা কিন্তু রিজার্ভ রাখা হয়, শেষে খাবার খাবে এবং সে খাবারের প্রশংসা করবে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলেছি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। প্রথমে কিন্তু ওয়াজের আলোচনা যদি আপনারা মজা পায়ালেন তাহলে চলে যাবেন। এই জন্য আমি সর্বশেষে বলবো আপনারা শুনবেন, ধৈর্য সহকারে মানার চেষ্টা করবেন। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করলাম, আমি আল্লাহর ইবাদতের সাথে কারো ইবাদত করবা না, আমি আল্লাহর হুকুম আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে হুকুম দিয়েছে, আদেশ করেছে, সে আদেশ মতে চলবা। এ যুবক বন্ধুরে, ও আমার মুরব্বি বাবা, এর আয়াতে পাকে রব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। বর্তমানে আমি মা বাবার সাথে ভালো ব্যবহার করিনি। জবান খুলে বলুন করিনি। 100% থেকে 90% সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, বাকি 10% লোক মা বাবার সাথে ভালো ব্যবহার করে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এ যুবক বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো। আর সদাচরণ করলে কি হবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফে ফরমান, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, রাওয়াহু তিরমিজি। আমার নবী ডাক কয়, উম্মত, ও তোমরা যদি তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মাহার অন্তরটা যদি সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহর কুদরতি অন্তর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আর যদি তোমরা তোমাদের মা বাবার সাথে দুর্ব্যবহার করো রে, তোমরা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, তাহলে মার অন্তরে যদি বিন্দু পরিমাণ কষ্ট লেগে যায়, সরিষা পরিমাণ যদি আঘাত লেগে যায় রে যুবক, তাহলে আমার আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট লেগে যাবে। সুতরাং আমার আল্লাহর কুদরতি অন্তরে যদি কষ্ট লেগে যায়, আপনার আমার জান্নাতের আশা করা যায়নি। আর আওয়াজ করে বলুন যায়নি। জান্নাতের আশা করা যাবে না। কারণ হলো দুনিয়ার জমিনে আপনার আমার যাদের ঘরে মা আছে রে, তার ঘরে জান্নাত আছে। যাদের ঘরে বাবা আছে, তাদের ঘরে কাবা আছে। যার ঘরে মা নাই, যার ঘরে আমি দুঃখীদের মতো বাবা নাই, তার ঘরে কাবা নাই। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা कर লাগিয়া কাদরে মন কেয়া চে তোরা পোনা, कर লাগিয়া কাদরে মন কেয়া চে তোরা পোনা। এই রে বিপদের কান দাহারি নবীজি শুয়ে আছেন মদিনা। বিপদের কান শুয়ে আছেন মদিনা। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জবানটা খুলে বলুন মারহাবা। এ আমার আলাপুরের যুবক বন্ধু, ও মুরব্বী বাবা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার সাথে সেবা করা, মা বাবার সাথে সদাচরণ করা। এর আয়াতে নিরিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মতের দল, তোমার হাতের যদি পিতামাতা কেউ বেঁচে থাকে, অথবা বার্ধক্য বয়সে পড়ে যায়, অথবা জুয়ান বাবা বৃদ্ধ হয়ে গেছে, জুয়ান মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সাথে তোমরা কি ব্যবহার করবা? তাদের সাথে কঠোর ব্যবহার করিও না, তাদের সাথে দমক সুরে কথা বলিও না, তাদের সাথে তোমরা দমক সুরে কথা বলিও না। কোন সুরে কথা বলবো? আমার আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহ আমরা কিভাবে মা বাবার সাথে ব্যবহার করব, আমরা কিভাবে ব্যবহার করব, কোন আচরণ করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাওলান কারীমা, নরম নরম ভাষায় তোমরা মা বাবার সাথে ব্যবহার করো। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। নরম না গরম? জবান খুলে বলুন নরম না গরম? বর্তমানে আমরা মা বাবার সাথে গরম ব্যবহার করি না নরম ব্যবহার করি? গরম ব্যবহার করি। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আর দেখবেন হুজুরের কাছে আসলে, ফিরসা হুজুরের কাছে আসলে, দুনিয়ার কোন নেতা, চেয়ারম্যান, মেম্বার, এমপি সাহেবের কাছে আসলে এমন ভাবে করজোরে আমরা দাঁড়াই যেমন আমাদের মতো ভালো মানুষ আর কেউ নাই। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আর মা বাবার কাছে গেলে সকলে আমরা বাঘ হয়ে দাঁড়াই, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। এই পৃথিবীর বুকে যদি আপনি আমি আল্লাহর ওলি হইতে চাই, আপনি আমি যদি আল্লাহর ওলি হইতে চাই, তাহলে মা বাবার খেদমতের দরকার। আল্লাহ পাকের হুকুম নামাজ রোজার পরে মা বাবার খেদমতের দরকার। এই পৃথিবীর বুকে যদি আপনি মার মনে সরিষা পরিমাণ কষ্ট দিয়ে থাকেন, বাবার অন্তরে যদি সরিষা পরিমাণ কষ্ট দিয়ে থাকেন, পৃথিবীর বুকে আপনি যদি কোটি কোটি টাকা দান সদকা করেন, কোটি কোটি টাকা ব্যয় করে যদি মসজিদ নির্মাণ করেন, হাজারো কোটি বার যদি মক্কা মদিনায় গিয়ে হজ করেন, আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, তোর ইবাদত গুলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোর ইবাদত গুলা হবে জাহান্নামের লাকড়ি। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আসুন মা বাবার খেদমত করে কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়। এই পৃথিবীর বুকে যার নাম হলো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কি শুনছেন না? জবান খুলে বলুন শুনছেন কি শুনছেন না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে আল্লাহর ওলি হয়েছেন? রিয়াজত করেন নাই, আল্লাহর ওলি হয়েছেন একমাত্র মা বাবার খেদমত করে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা একদিন গভীর রাত্রে অসুস্থ হয়ে গেলেন। আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা টেনে নিচ্ছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা গভীর রাত্রে অসুস্থ হয়ে গেলেন, পানির পিপাসা লেগে গেল। গভীর রাত্রে ডাক দেয়া কয়, বাবা বাইজিদ, ও আমার সন্তান বাইজিদ, আমাকে এক গ্লাস পানি পান করাও, আমার মা আমি মার পানির পিপাসা লেগে গেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হে আমার আলাপুরের যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবা,
বর্তমান যুগে আপনার আমার ঘরের ভিতরে সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, টিউবওয়েলের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, নলকূপের ব্যবস্থা আছে, আশেপাশে পুকুর আছে, আপনার আমার সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহির জীবনে ওই সময় আশেপাশে টিউবওয়েল ছিল না। ওই সময় তারা নদী থেকে পানি নিয়ে আসতো পানি খাবার পান করার জন্য। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর আম্মা যখন বলল, বাবা গো আমাকে পানি পান করাও, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি গভীর রাতে উঠে পানির লোটাটা নিয়ে মশটা নিয়ে চলে গেলেন। গভীর রজনীতে ওই নদী থেকে পানি নিয়ে আইসা দেখে ওনার আম্মা গভীর রজনীতে ফিরে আইসা ঘরের ভিতরে দেখে ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা আরামে ঘুমাইতেছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বর্তমানে যদি আপনার আমার মা অথবা বাবা বলে, বাবারে আমি অসুস্থ হয়ে গেছি, এই শীতের সময় 12টা-1টার পরে আমাকে একটু পানি পান করাও, আমরা কি বলবো? আম্মা আমি তো শীতে খুব কষ্ট হইতাছে, আপনি কষ্ট করে নিয়ে পানি আইনা খায়া ফেলেন। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আমরা কি উঠতাম? আরামের বিছানাটা কখনো ছাড়তাম না। গভীর মনোযোগ। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির মশকটা নিয়া মার শিয়রে দাঁড়ায়া রইছে আর চিন্তা করতে লাগলো, এবার কোন সাহসে মাকে এবার সজাগ করবে, আরামের ঘুম ঘুমাইতেছে। একবার চিন্তা করে ওনাকে সজাগ করবে, আবার চিন্তা করে না 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 আমার মা আরামে ঘুমাইতেছে রে, মার আরামটা যদি আমি ভেঙে দেয় আমার আল্লাহর কুদরত অন্তরে কষ্ট লেগে যাবে। না না আমার ঘুম ভেঙে যাবে না, আমি পানির মশকটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। কারণ আমি দুঃখিনীর জন্য মা একদিন কষ্ট করে নাই, 2 দিন কষ্ট করে নাই, 1 মাস কষ্ট করে নাই, 10 মাস 10 দিন মা আমাকে নিয়ে কষ্ট করেছে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির মশকটা হাতে নিয়ে আমার শিয়রে দাঁড়ায়া রইছে। এদিকে রাত্রে পোহায়া যাচ্ছে, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। ঘুম হতে নামাজ ভালো, ঘুম হতে কি? নামাজ ভালো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মার কানের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওমের শব্দ ঢুকে গেল। এবার মা ঘুম থেকে সজাগ হয়ে গেল, জাগিয়ে গেল। এবার তাকিয়ে দেখে বাইজিদ পানির মশকটা নিয়ে দাঁড়ায়া রয়েছে। এবার মা চোখের পানি ছাইরা কান্দে, কই বাইজিদ, ও বাবা বাইজিদ তুমি এত সময় কেন পানির মশক নিয়ে দাঁড়ায় রইলা? আমি মাকে তুমি কেন ডাক দিলাই না? আমি মাকে তুমি কেন সজাগ করলা না? এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, মা ও মা গো মা, আমি এই জন্য আপনাকে সজাগ করি না গো মা। আপনার আরামের ঘুমটা যদি ভেঙে যায়, মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট লাগে গো মা, আমার আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট লেগে যাবে। ও মা আমার এত কষ্ট আমি সহ্য করে নিচ্ছি গো মা। ও মা শুধু তাই নয়, আমি আরেকটা দিক চিন্তা করছি মা, আমি আপনার জন্য 2-4-5 ঘন্টা সময় যদি কষ্ট না করি গো মা, তাহলে আপনার ঋণ কখনো পরিশোধ করা যাবে না গো মা। ও মা আমাকে গর্ব নিয়া গো মা 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয় গো মা, একাধারে 10 মাস 10 দিন পর্যন্ত আমি বাইজিদকে গর্ব রাইখা মা কষ্ট করেছেন। ও মা এত কষ্ট করেছেন গো মা, এই কথা চিন্তা করে আমি আপনাকে সজাগ করি না গো মা। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা এবার ডাক দেখো, বাবা পানিটা দাও আমি পান করি। মা পানিটা পান করে আলহামদুলিল্লাহ বলল। এবার বলল, বাবা বাকি পানিটা দিয়ে আমি ওযু বানাবো, নামাজ পড়বো। এই মাত্র বাবা নামাজ পড়ার পর ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা নামাজ আদায় করার পর ওই সন্তানের জন্য, বাইজিদের জন্য মা নামাজের মুসল্লায় বসে আল্লাহর দরবারে হাত বাড়ায় কয়, আল্লাহ ও পরওয়ারদিগার আলম, আল্লাহ ও মাবুদ
মাবুদ, আমার সন্তান বাইজিদকে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর বুকে আল্লাহর ওলি না বানাইবা ততক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে ডাক দিবা না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবাই বলুন মা কেন এত দামি জানে না সকলে, বলুন বাবা কেন দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, বলুন জানতো যদি পড়তো দেখে কোলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে বাবাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন বাবা কেন আওয়াজ করে জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, বলুন জানতো যদি পড়তো দেখে কোলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে দিলেন আমায় কত সুখ। জবান খুলে বলুন ঠিক না বে ঠিক? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। ওই মাকে কি করে, ওই বাবাকে কি করে মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন বাবা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে বাবাকে একবার দেখিলে, মা কেন এত দামি কলে, বলুন বাবা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল তাহার উত্তম নমুনা। আল্লাহু আকবার বলুন। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল তাহার উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করা করে মা দুহাত তুলে তুলে, মা কেন এত দামি কলে, বলুন বাবা কেন এত দামি সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে, বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে বাবাকে একবার দেখিলে, মা কেন এত দামি কলে, বলুন বাবা কেন এত দামি। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। এ বন্ধুরি আমার নবী রাহমাতুল লিল আলামিন, হাদিস শরীফে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে মা বাবার খেদমত সম্পর্কে বয়ান দিচ্ছেন। এবার আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ নবী গো খেদমত করব কার? আমার নবী ডাক দেয়া কয় উম্মুকা তোমার মার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আবার সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? আমার নবী বলেন উম্মুকা তোমার মার। তৃতীয়বার আবার জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, খেদমত করব কার? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মার। চতুর্থবার আমার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, খেদমত করব কার? আমার নবী ডাক দেয়া কই, আবুকা, তোমার আব্বার। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। মার খেদমতের কথা কয়বার বলেছেন? জবান খুলে বলুন কয়বার? কোন কিচ্ছা কাহিনী ওয়াজ না, হাদিসের কথা বলছি। বাবার খেদমতের কথা কয়বার? জবান খুলে বলুন, বাবার খেদমতের কথা কয়বার? একবার। মার খেদমতের কথা 3 বার বলেছেন। এ যুবক বন্ধু, এ বাবারা, মার খেদমতের কথা 3 বার কেন বলেছেন? বাবার খেদমতের কথা কেন একবার বলেছেন? আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো। আমার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, আপনি মার খেদমতের কথা 3 বার বলেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী, আপনি বাবার খেদমতের কথা একবার বললেন কেন? তার হাকিকত কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একদম খুলাসা করে আমাদেরকে বলেন। মার খেদমতের কথা 3 বার বলেছেন, বাবার খেদমতের কথা একবার বলেছেন। মা ঘরের চার আঙ্গিনায় বসে থাকে, সন্তানের জন্য রান্না বাড়ার আয়োজন করে। বাবা সন্তানকে মানুষ করার জন্য, পরিবার ভরণ পোষণ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়া দেশে বিদেশে অক্লান্ত পরিশ্রম করিয়া সন্তানকে মানুষ করার জন্য, লেখাপড়া শেখানোর জন্য, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলিয়া দেশে বিদেশে অক্লান্ত পরিশ্রম করিয়া জোগাড় করে অর্থ উপার্জন করে। বাবার খেদমতের কথা একবার বললেন, 3 বার বললেন না কেন? তার হাকিকত কি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আমাদেরকে একটু খুলাসা করে বলেন, বিস্তারিত আমাদেরকে বলেন। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, আমি নবী এই জন্য মার খেদমতের কথা 3 বার বললাম। ও সাহাবী শুনো, একটা মা দুনিয়াতে একটা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দফায় দফায় 3 দফায় জীবনের চাইতে ঝুঁকি নিয়ে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কষ্ট 3 দফায় একটা মা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়ে কষ্ট করে 3 জায়গায়। এই জন্য মার খেদমতের কথা 3 বার বললাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এবার সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোন 3 জায়গায় মা এত বেশি কষ্ট করে আমাদেরকে বলুন। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবী, ও আবার সাহাবীরা শোনো, প্রথম নাম্বার মার কষ্ট হলো 1 নম্বর, যখন কোন সন্তান দুনিয়াতে আসার সময় হয়, মার গর্ভ যখন আসে, 1 মাস 2 মাস যখন চলে যায়, 3 মাস যখন চলে যায়, সন্তান যখন দুনিয়াতে আসার সময় হয়, মার গর্ভে যখন সন্তান 3 মাস হয়ে যায়, এমনিতে আস্তে আস্তে করে মার খাবারের রুচি কমে যায়। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমার নবী বলেন, কানার রুচি আস্তে আস্তে করে মার কমে যায়। মার বমি বমি ভাব আসে, খাবারের ঘ্রাণ নিতে পারে না, খাবার খাইতে পারে না, মা শান্তিতে ঘুমাইতে পারে না, আরামে চলাফেরা করতে পারে না, ইচ্ছে হলে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতে পারে না, মা উঁচু নিচু জায়গায় চলাফেরা করতে পারে না। মা প্রথম নম্বরে কষ্ট হলো এইটা। এবার সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 2য় নাম্বার কষ্ট কি? মার 2য় নাম্বার কষ্টটা কি? আমার নবী ডাক দেখে, সাহাবীরে, ও সাহাবী,
বান্দিরা শুনো, দ্বিতীয় নম্বর কষ্ট হলো যখন দুনিয়া থেকে আসার সময় হয়, দুনিয়াতে আসার সময় হয়, সন্তান যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, 8 মাস 9 মাস যখন পূর্ণ হয়ে যায়, দুনিয়াতে যখন সন্তান আসার সময় হয়ে যায়, ওই সন্তান দুনিয়াতে আসার সময় অনেক সন্তান মার কলিজায় লাথি মাইরা দুনিয়াতে আসে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, অনেক মা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়া, অনেক মা প্রসব ব্যথার কারণে মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? অনেক মা বোনেরা আছে না, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মা মৃত্যুবরণ করে কি করে না? আওয়াজ করে বলুন, করে কি করে না? এই জন্য যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এ পৃথিবীর মহিলারা শুনো গো, ও পৃথিবীর মহিলারা শুনো, যদি কোনো মহিলা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে যদি কোনো মা প্রসব ব্যথায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হাসরের ময়দানে আমি নবী ওয়াদা দিলাম গো মা, আমি নবী বললাম, হাসরের ময়দানে শহীদ মর্যাদা দিয়ে আল্লাহ পাকের জান্নাত দেওয়া হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। 3 নম্বর কষ্ট হলো, আমি সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, 3 নম্বর কষ্টটা হলো মা। যখন আপনি আমি দুনিয়াতে আসলাম, আসার পরে মার দায়িত্ব আরো বেড়ে গেছে, মার কষ্ট আরো বেড়ে গেছে, মার সেবা আপনার আমার খেদমত আরো বেড়ে গেছে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর 1 দিন নয় 2 দিন নয়, একাধারে মা, একা নয়, আপনার আমার নানুকে নিয়া, আপনার আমার দাদুকে নিয়া, আপনার আমার বড় বোনকে নিয়া, অথবা আপনার একজন নিকট আত্মীয়দেরকে নিয়া মা একাধারে 40 দিন পর্যন্ত সারা রাত্র জাগিয়া জাগিয়া আপনাকে আমাকে পাহারা দেয়। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, মা আপনাকে আমাকে সারা রাত জাগিয়া পাহারা দেয়। শুধু তাই নয়, মা কেমন মা রে বাবা, ওই মা আরামের ঘুমটা হারাম করে ফেলে। মা চিন্তা করে রে, যদি আমি ঘুমায় যাই, আমার সন্তান না জানি কি ক্ষতি হয়ে যায়, সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে, সন্তান আরামে ঘুমাইতে পারবে না। মা সন্তানকে কোলে নিয়ে মা রাত্রে তৈল ব্যবহার করে, সন্তানের হাতে মুখে পায়ে ব্যবহার করে, মা আপনাকে আমাকে মধুপান করায়, আপনার আমার নাকে মুখে তৈল মেসেজ করে, আপনাকে আমাকে আরামে রাখার জন্য মা আপনাকে আমাকে সেভ করে রাখে। মা বিছানায় শোয় না, মার খুলের ভিতরে রাখে, বুকের মধ্যে রাখে রে যুবক। একবার ভাবছুনি মা আপনাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করেছি, ওই মাকে আপনি আমি কিভাবে কষ্ট দিই, ওই বাবাকে আপনি আমি কিভাবে কষ্ট দিই। এ যুবক ভাই, আপনার আমার বাড়িতে ঘরে, আপনার আমার মার্কেটে দোকানে যদি 1 মাসের জন্য একটা পাহারাদার রাখি, ওই পাহারাদার সিকিউরিটি গার্ডের জন্য আপনি আমি তাকে 1 মাসের জন্য বেতনভুক্ত করা লাগে। 10,000 হোক, 20,000 হোক, 15,000 হোক, 12,000 হোক, তাকে মাসের পর মাস বেতন দিতে হয়। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার জন্মদাতা মা আপনাকে আমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে, এই রেহেমের ভিতরে আপনাকে আমাকে রাখছে, কত কষ্ট করছে রে বাবা। একমাত্র মা ছাড়া অন্য মার ব্যথা বুঝবে না, এ দুনিয়ার পুরুষ কেউ বুঝবে না। আপনার আমার যদি পেটে ব্যথা হয়, শরীরে ব্যথা হয়, পেটে ব্যথা ভালো করার জন্য ডাক্তারের কাছে আপনি আমি দৌড়াইয়া চলে যাই, পেটে ব্যথা ভালো করার জন্য। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আর আস্তে করে বলুন ঠিক না বেঠিক?
ডাক্তারের কাছে চলে যাই পেটের ব্যথা ভালো করার জন্য। আর আপনার আমার মার যখন প্রসব ব্যথা শুরু হয়ে যায়, প্রসব ব্যথা যখন আস্তে আস্তে শুরু হয়, প্রসব ব্যথা যখন না বাড়ে, তখন ডাক্তারের কাছে চলে যায়, মাকে ইনজেকশন পুশিং করে, স্লাইন পুশিং করে মার প্রসব ব্যথা বাড়ানোর জন্য। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী বলেছেন, ওই আমি করি না, করিতে পারি না, করিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত, করিও মা বাবার খেদমত। ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত, করিও মা বাবার খেদমত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদিও তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার বলুন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদিও তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত, করিও মা বাবার খেদমত। বাবার মুখে মায়ের মুখে যে তুলিয়ে দিবে খানা, তাতে খুশিরা বানা। আল্লাহু আকবার বলুন। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলিয়ে দিবে খানা, তাতে খুশিরা বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, আমি সেবি নাই, সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, করিও মা বাবার খেদমত, করিও মা বাবার খেদমত। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার যুবক বন্ধুরা, এ আমার সরকার বাজারের যুবক বন্ধু, মৌলভী বাজারের বাবারা, এ আমার আলাপুরের যুবক বন্ধুরা, আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? জবান খুলে বলুন চাই কি চাই না? মা বাবার খেদমত বিনে নামাজ রোজা হজ যাকাত সব বিফলে যাবে, কোনো কিছুই কাজে আসবে না। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। আর উত্তম আচরণ করলে মার কলিজায় যখন ঠান্ডা হয়ে যাবে গো, মার অন্তর যখন সন্তুষ্ট হয়ে যাবে, আমি আল্লাহর কুদরতি অন্তর সন্তুষ্ট হয়ে যায়। আর যদি মা বাবার অন্তরে বিন্দু পরিমাণ যদি কষ্ট লাগে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট লেগে যাবে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। মা বাবার সেবা করার দরকার আছে কি নাই? জবান খুলে বলুন আছে কি নাই? বর্তমানে কিন্তু সবারই সেবা আছে, সবারই খেদমত আছে, কিন্তু একটি মাত্র অভাব, আপনার আবার মা বাবার সেবার অভাব। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। এ আমার আলাপুরের যুবক ভাই,
এ যুবক বন্ধু, মার সেবা করে আল্লাহর ওলি হয়ে যায়, বাবার সেবা করে আল্লাহর ওলি হয়ে যান। বাবারে আমার, এই পৃথিবীর বুকে আল্লাহ এবং রাসূলের পরে যার সম্মান ইজ্জত স্থান আমার আল্লাহ দিয়েছেন, তিনি হলেন আপনি আমাদের জন্মদাতা বাবা, গর্ভধারণী মা। জাবান খুলে বলুন ঠিক না বেঠিক? যুবক বন্ধুরে, ও মুরব্বী বাবা, কেমন ভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কেমন ভাবে আমার আল্লাহকে রাজি খুশি করা যায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকারে কায়নাত হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমার নবী একদিন সাহাবাদেরকে নিয়ে বৈঠকে বসলেন। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার সাথে, আমি নবীর সাথে কে কে জিহাদের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাইবা? আমি নবী জিহাদের ময়দানে যাব। In the meantime, সকল সাহাবীরা একের পর এক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে জিহাদের ময়দানে যাব। In the meantime, একজন গরীব অসহায় সাহাবী, উনি কি করলেন? মাথাটা নিচ মুখা দিয়া উনি কি করলেন? চোখের পানি পালায়া কাঁদতেছেন, কাঁদতেছেন, বিনায়া বিনায়া কাঁদতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, সাহাবী, ও আমার সাহাবী, তুমি কেন কান্দো গো সাহাবী? এবার ও আমার নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি এই জন্য চোখের পানি পালায়া কান্দি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শরীরে তেমন শক্তি নাই, আমার শরীরে তেমন শক্তি নাই, আমার অর্থ সম্পদ নাই, আপনার সাথে জিহাদের ময়দানে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার ইচ্ছে তো আছে আপনার সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, জিহাদের সওয়াব অর্জন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া মায়ার নবীজি, আপনি বলুন আমি কিভাবে জিহাদের সওয়াব অর্জন করব? আমার নবী ডাক দেয় কই, সাহাবী, ও সাহাবী রে, তুমি আমি নবীর সাথে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, আমি নবীর সাথে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করা লাগবে না। এবার সাহাবী ডাক দেয় কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জিহাদের সওয়াব অর্জন করব? আল্লাহু আকবার বলুন। আমার নবী ডাক দেয় কই, সাহাবী, তোমার বাড়িতে তোমার মা বাবা বেঁচে আছে কি নাই? সাহাবী জবাব কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা উভয়জন বেঁচে আছে। ওই মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার উভয়জন মা বাবা বেঁচে আছে। আমার নবী ডাক দেয় কই, সাহাবীরা, ও সাহাবী, দৌড়াইয়া তোমার মা বাবার খেদমতে চলে যাও। এবার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা বাবার খেদমতে চলে গেলে কি আমি জিহাদের সওয়াব পাবো? আমার নবী বলে, এ সাহাবী, তুমি মা বাবার খেদমতে চলে যাও, তোমার মা বাবার খেদমত যদি করো রে, আমি নবীর সাথে জিহাদের ময়দানে গিয়ে সওয়াব অর্জন করলা, তোমার মা বাবার খেদমত করার মাধ্যমে আমার আল্লাহ তোমাকে হজ্জে আকবরের সওয়াব লিখে দিবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার।